হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার বেবি এখানে বসে খেলছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আজকে আমাদের বাজার থেকে কী কী সবজি বাসায় নিয়ে আসা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে ফুলকপি। পুরো একটা সবজির বাগান নিয়ে আমি বসে পড়েছি। তোমরা বলতেই পারো যে এতগুলো সবজি কেন একসাথে আনা হয়েছে। আমরা পুরো সপ্তাহের বাজার একসাথে করি, কারণ প্রতিদিন যেন বাজার করতে না হয়। এই সবজিগুলো শেষ হবে, তারপরে আবার আমরা নতুন করে বাজার করে নিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আমি এই সবজিগুলো সব এখন গুছিয়ে রাখবো। দেখা হচ্ছে তোমাদের সাথে এরপরে। তো বন্ধুরা, কাজ করতে করতে ক্ষুধা লেগে গেছিলো। প্রায় এখন দুপুর 12টা বাজে। তো আমি খাবার জন্য নুডলস চয়েস করে নিয়েছি। নুডলস এমনিতেও আমার খুব একটা ফেভারিট। আমার পছন্দের খাবারের তালিকার ভিতরে নুডলসও একটা বলতে পারো। তোমাদের কার কার নুডলস পছন্দ কমেন্টে জানাতে ভুলো না। আমার বেবি এখনও অনেক ছোট, ও এখনও আমার মতো নুডলস খেতে অনেক পছন্দ করে। তো বন্ধুরা, গরম পানি এবং নুডলসের সাথে দেওয়া মশলাগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এভাবে 5-6 মিনিট রেখে দেব। তারপরে দেখো বন্ধুরা, আমার নুডলসটা রেডি হয়ে গিয়েছে। আমি প্রায় 10 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। এখন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি এর ফাঁকে আরও অনেক কাজ করে নিয়েছি যা তোমাদেরকে দেখানো হয়নি। এরপরে আমার বেবির ক্ষুধা লাগছিল, ওকে খুব তাড়াতাড়ি খাওয়ানো হয়নি, তাই ওর জন্য খাবার রেডি করছিলাম। তো এখন আমি যাব রান্না করতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি রান্না করার জন্য আজকে নিয়ে নিয়েছি ছোট চিংড়ি মাছ। ছোট চিংড়িগুলো আগে লবণ, হলুদ এবং তেল দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম। মাথায় আসছিল না চিংড়ি মাছগুলো দিয়ে আজকে কী রান্না করব। তো পরে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে টমেটো ভুনা করি। এর আগেও চিংড়ি মাছ দিয়ে টমেটো ভুনা খেয়েছি, খেতে খুব ভালোই লেগেছে। তোমরা কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তাছাড়া চিংড়ি মাছ আমার একটা খুবই ফেভারিট মাছ, সেটা ছোট হোক কিংবা বড় হোক। এরপরে আমি আরও অনেক রান্না করে নিয়েছিলাম, যেগুলো তোমাদের সময়ের অভাবে দেখানো হয়নি। তো বন্ধুরা, আমি চিংড়ি মাছের ভিতরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তো বন্ধুরা, আমি রান্না করতে অনেক ভালোবাসি। এমনিতেও আমাদের মেয়েদের জীবনটা রান্নাঘরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এর ভিতরে কেউ কেউ রান্না করতে পছন্দ করে, আবার কেউ কেউ করে না। এছাড়া অন্যান্য কাজ তো রয়েছেই। তারপরেও আমি মনে করি আলসেমির থেকে কাজ করা অনেক ভালো, কারণ আলসেমি আমাদের জীবনের জন্য আমাদের ভালো কাজ, চেষ্টা ও পরিশ্রমই পারে আমাদের জীবনকে সাফল্য এনে দিতে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আবারও দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।